আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি লাইলাতুল বারাত বা শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতের নামাজের নিয়ম আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। আবুল ইমান বাইহাকি 3 নম্বর খণ্ডের 382 ও 383 পৃষ্ঠা এটি রয়েছে। তাবরানির 194 পৃষ্ঠা এটি রয়েছে। শবে বরাতে নামাজের নিয়ম। শবে বরাতে নফল নামাজ পড়া উত্তম, তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয়, এদিন রাতেও যেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হয়, আলাদা করে কোনো নিয়ত করতে হবে না। কেউ এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বিদআত বলে গণ্য হবে, কারণ শবে বরাতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি, সাহাবীরা পালন করেননি। এমন কোনো বিষয়ে ইবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বিদআতের অন্তর্ভুক্ত। বিদআত আবিষ্কারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর রাসূল। বর্ণিত রয়েছে, নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সর্বনিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় সবকিছুই বিদআত। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। শবে বরাতের নামাজের দোয়া। শবে বরাতে একজন মুসলিম যে সব ইবাদত করবেন তার পুরোটাই নফল। এই রাতে কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ সব নফল, কোনোটাই ফরজ, ওয়াজিব বা অন্ততপক্ষে সুন্নতে মুআক্কাদাও নয়। এজন্য কেউ এই রাতে নফল নামাজ পড়লে তা অন্যান্য যে কোনো সময়ের নফল নামাজের মতো পড়বে। নফল নামাজে সানা, সূরা ফাতিহা, সূরা মিলানো, বৈঠক, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা সব স্বাভাবিক নিয়মে পালন করতে হবে। নামাজ শেষে চাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তবে এই রাতের নফল নামাজের জন্য নির্দিষ্ট আলাদা কোনো দোয়া নেই। তাই শবে বরাতে কারোর জন্য নির্দিষ্ট কোনো দোয়া করা উচিত হবে। তবে রজব ও শাবান মাসে আল্লাহর রাসূল বরকত চেয়ে আল্লাহর কাছে যে দোয়াটি করেছেন চাইলে তা পড়া যেতে পারে। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উচ্চারণ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। সুনাদে আহমদ, হাদিস 259। আল্লাহ তাআলা সবাইকে কোরআন হাদিসের ওপর সঠিকভাবে আমল করার এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।